ছোলা ভুনা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই কষ্টকর। সবাই কম বেশি এই ছোলা ভুনা পছন্দ করে। আর এই ছোলা ভুনা খুব সহজে কীভাবে করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। ছোলাটাকে একসাথে অনেকগুলো সিদ্ধ করে রেখে ভাগে ভাগে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আজকে ঠিক সেইভাবেই কিছুটা অংশ বের করে নিয়েছি। আর যথারীতি কড়াইতে পেঁয়াজ দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি একটু। তারপর একটু আলু দিয়ে আর সামান্য জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আলুটাকে কষিয়ে নিয়েছি, সাথে টমেটো দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে, আলুটা গলে গেলে তারপরে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিয়েছি। তারপর সামান্য জল দিয়ে দেখো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং আরও 2-1 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। ছোলাটা যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিও। ঠিক আছে, আমি বুঝে শুনেই দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। ব্যাস, অল কমপ্লিট। আসলে হয়েছে কি, আজকে যে ভিডিওটা করব সেটা কিন্তু মাথায় ছিল না। ছোলা ভুনার এত ভিডিও করেছি, ইউটিউবে আপলোড দিয়েছি যে আর কী বলবো। নতুন করে ভাবিনি যে আজকে করব। আজকে বন্ধুরা ফেসবুকের জন্য বা ফেসবুকের আজকের নতুন বন্ধুদের জন্য এই ভিডিওটা করলাম। আশা করি ভালো লাগবে তোমাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো দিয়ে পাশে থেকো। পটপট করে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। ধনেপাতার সিজনে ধনেপাতা দেবো না, তাই কি হয়, আর ধনেপাতা ছাড়া এই ছোলা ভুনা অসমাপ্ত থেকে যাবে। কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও? দেখো আলু টালু কিন্তু একদম গলে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে গেছে। এবার আমি ঝটপট নামিয়ে নেব আর কী দিয়ে খাচ্ছি, কীভাবে খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। চোখ রাখো সামনের দিকে। নামিয়ে নিলাম, একটু ফ্যাশন করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর এবার আমি এটাকে মুড়ি দিয়ে সুন্দর করে জড়িয়ে চামচ ধরে খেয়ে নিচ্ছি টপাটপ। ওয়াও, কী যে অসাধারণ হয়েছে, কি আর বলবো বন্ধুরা, ফ্যান্টাস্টিক।